নজর রাখবো এই মুহূর্তে মহাকুম্ভের দিকে। এখনো পর্যন্ত চলছে মহাকুম্ভ, আগামী 26শে ফেব্রুয়ারি শেষ হতে চলেছে, কিন্তু তারই আগে মহাকুম্ভে রেকর্ড করেছে পূর্ণার্থীর সংখ্যা। কেননা এই মুহূর্তে যে খবর প্রকাশ করা হয়েছে বা যে রিপোর্ট দেওয়া হয়েছে, এতে করে 62 কোটি মানুষ এখনো পর্যন্ত মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। মানুষ এই মেলাকে আস্তে আস্তে নিজের মতো করে আপন করেছেন। একটি অনুষ্ঠান থেকে অবশ্য আজকে এই কথাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী आदित्यनाथ। महाकुंभ নিয়ে যোগী आदित्यनाथের বক্তব্য কি রয়েছে শুনুন। पूरे कुंभ का भ्रमण करते हुए देखते हुए कहीं जाम तो नहीं है, यातायात व्यवस्था ठीक ठाक है ना। और सचमुच प्रयागराज वासी इस बात के लिए अभिनंदन के पात्र हैं कि महाकुंभ के आयोजन को उन लोगों ने अपने घर का आयोजन बना करके पूरी भव्यता के साथ दुनिया को दिखा दिया कि ताकत केवल प्रयागराज के पास है कि इतने बड़े आयोजन को 62 करोड़ श्रद्धालु आज प्रयागराज में मां गंगा, यमुना और मां सरस्वती की इस त्रिवेणी में आस्था का महास्नान कर लेंगे। और प्रयागराज वासी उसी भाव के साथ प्रफुल्लित होकर के आतिथ्य सेवा के साथ जुटा हुआ है। আপনারা শুনলেন যোগী আদিত্যনাথের বক্তব্য এবং তিনি যা বললেন, কার্যত মহাকুম্ভের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে, আর তাই আমি এটিকে স্টার্টআপ জগতের ইউনিকর্ন মহাকুম্ভ বলতে পারি। অবশ্য তিনি এও বলেছেন যে 62 কোটি ভক্ত প্রয়াগরাজ মহাকুম্ভে এসেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এত বিশাল জনসমাগম এই শতাব্দীর বিরল ঘটনাগুলির মধ্যে অন্যতম। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবেন? দেখো, মহাকুম্ভ উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু 62 কোটি পুণ্যার্থী বা প্রয়াগরাজে এসেছেন, তারা পুণ্য স্নান সেরেছেন। দেশ বিদেশে তাবড় যে প্রথম মানে সেলিব্রিটি বলা যেতে পারে, সেটা শিল্পপতি হোক, সেটা কোনো টিভি স্টার হোক, সেটা তিনি কোনো একজন সিনেমার বা বলিউড হলিউডের কেউ হন, তো দেশ বিদেশ মিলিয়ে বিভিন্ন স্তরের মানুষ সেখানে গেছেন, পুণ্যস্থান সেরেছেন। এবং যোগী আদিত্যনাথের মতে গত 100 বছরে ভারতের অন্য কোথাও এত বিপুল সংখ্যক মানুষের সমাগম আর হয়নি, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। দেখো, আগামী 26শে ফেব্রুয়ারি এই যে কুম্ভ মেলা তার শেষ দিন, 50 দিনের মাথায় শেষ হয়ে যাবে। এবং সেই আবহেই রবিবার মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন যে এবারের কুম্ভে প্রায় 62 কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গম স্থলে এসেছেন, যা শতাব্দীর বিরলতম ঘটনাগুলির মধ্যে একটি বলে তিনি মনে করছেন। এবং তিনি বলেছেন যে এমন একটা সময় আসবে যখন ভারতের মানুষ তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন বোধ করবে। কুম্ভ সেই গুরুত্বপূর্ণ সংযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে পারে বলে তার বিশ্বাস, তিনি অন্তত তেমনটাই মনে করছেন। এবং এত কম সময়ের মধ্যে কোনো পূর্ণ উৎসবে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম, তা সে আধ্যাত্মিক হোক কিংবা পর্যটনের উদ্দেশ্যে, মানে শতাব্দীর এটা যে বিরলতম ঘটনা, এমনটাই কিন্তু তিনি মনে করছেন। দেখো, একদিকে যেমন তিনি মনে করছেন যে বিরলতম ঘটনা, মানে অবশ্যই এত মানুষ, এত পুণ্যার্থী যারা গেছেন, সেটা নিঃসন্দেহে এত কোটি মানুষ তারা আগের সরকারের আমলে কিন্তু কখনো যায়নি, এটা খুব সত্যি কথা। কিন্তু এর পাশাপাশি যদি দেখা যায় যে এই ঘটনায় একদিকে এমন একটা পজিটিভ সাইড, মানুষ যাচ্ছেন, ভিড় জমাচ্ছেন, যেভাবে তার রাজ্যে এত কোটি বা লক্ষ কোটি টাকা, মানে প্রায় 3.5 লক্ষ কোটি টাকার যে ব্যবসার কথা তিনি বলছিলেন 1,000 কোটি খরচের বিনিময়, that is huge number নিঃসন্দেহে। কিন্তু তার মধ্যেও কিছু হয়তো নেগেটিভ খবর মাঝখানে ছড়িয়েছে, যে খবরগুলো সংবাদ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে যোগী আদিত্যনাথ নিজেও কিন্তু সেই বিষয়গুলোকে সামহাউ মানতে চাননি। তিনি বিষয়গুলোর দিকে বলেছিলেন যে নেতিবাচক খবর রটানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি যদি দেখা যায় যে এই যে খবরগুলো এসেছিল সংবাদ মাধ্যমে, যেগুলো শিরোনাম পর্যন্ত হয়েছিল, তার মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ একদম শুরুর দিকে যদি বলা হয়, তাহলে সেখানে হয়তো মানে আগুন লাগার অগ্নিকাণ্ডের মতন ঘটনা কমবে। তারপরে যদি আমরা দেখি ট্রেনের ভিড়, মানুষের ঠেলাঠেলি করে একেবারে
মানে শ্বাসকষ্ট হওয়ার মতন অবস্থা, সেই অবস্থাতে তাদের কুম্ভযাত্রা, মানুষের সিট না পাওয়া, রিজার্ভেশন বা ট্রেনে উঠেও কিন্তু মানুষ নিজের সিটে নিজে বুঝতে পারেনি, সেই ছবি আমরা দেখেছি। 300 কিলোমিটার পর্যন্ত লম্বা যানজট আমরা দেখেছি। দিল্লি বা নয়াদিল্লি স্টেশনে 18 জন মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, এই ধরনের বহু ঘটনার কিন্তু সাক্ষী থেকেছে এবারের কুম্ভ। সুতরাং বলা যেতেই পারে এই যে কুম্ভ নিয়ে মানুষের যে এত উত্তেজনা, মানুষ যেভাবে গেছেন সেখানে সেগুলো নিঃসন্দেহে খুব মানে যে মানুষ সেটাকে আপন করে নিয়েছেন এটা নিঃসন্দেহে প্রমাণ করে, সে আর বলার অপেক্ষা রাখে না। এবং এই কুম্ভকে নিয়ে মানুষের যে মাতামাতি, যে ধর্মীয় আবেগ থেকে তারা সেখানে যাচ্ছেন, সেগুলোকেও নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং মানুষ যে রেসপন্স সেখানে দেখিয়েছে, দেখো এই মানে মহাকুম্ভের জন্যই কিন্তু রেলের টিকিটের যে চাহিদা ব্যাপক হারে বেড়েছে সেটা আমরা দেখেছি যে ফ্লাইটের টিকিটের চাহিদা ব্যাপক হারে বেড়েছে। ফ্লাইটের টিকিটের দাম আকাশ ছোঁয়া 50,000 টাকা পর্যন্ত হয়েছিল। সুতরাং সেই কুম্ভকে যে সাকসেসফুল বলা যায় সেটা কিন্তু অবশ্যই আজকে যোগী আদিত্যনাথ যে কথাটি বলেছেন, নিঃসন্দেহে এটা একটা সাকসেসফুল। কিন্তু কথায় বলে না যে কখনো যে কোনো সাফল্যের ঘটনাতে কিছু না কিছু একটা খামতি হয়তো থেকে যায় somehow, সেটাই কিন্তু মহাকুম্ভে থেকে গেছে। যেখানে আমরা জানি এত মানুষের মৃত্যু, এত মানুষ যেখানে সমস্যার মধ্যে দিন কাটিয়েছেন, সেখানে গিয়ে সঠিক ব্যবস্থাপনা পাননি, থাকা খাওয়ার জায়গা যেগুলো জোটেনি মানুষের জন্য, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু একটা নেগেটিভ সাইড হয়ে থেকে যাবে। হয়তো তিনি এটাকে 100% সাকসেসফুল বলছেন, কিন্তু বিরোধীরা তা বলছেন না। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সেই নিয়ে একটা মতবিরোধ রয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ এই আজকে যোগী আদিত্যনাথের যে বক্তব্য, কোন একটি অনুষ্ঠানে গিয়ে তিনি এই বিষয় তুলে ধরেছেন যে 62 কোটি মানুষ এখনো পর্যন্ত মহাকুম্ভে এসেছেন এবং এটা শতাব্দীর সব থেকে বিরল ঘটনাগুলির মধ্যেও একটি। এবং এই মহাকুম্ভকে কেন্দ্র করে একাধিক বিষয় তুলে ধরেছেন যে স্টার্ট আপ জগতের ইউনিকর্ন মহাকুম্ভ তিনি আখ্যা দিয়েছেন। এবং সেই সঙ্গে 26শে ফেব্রুয়ারি রয়েছে এই মহাকুম্ভের শেষ দিন এবং সেই দিনটাতেও কার্যত ব্যাপকভাবে জনসমাগমের প্রত্যাশা এই মুহূর্তে রয়েছে যোগী প্রশাসন। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।